গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে আবার চলে এলাম নতুন একটা ডেলি ব্লগ নিয়ে। কিন্তু আজকে ডেলি ব্লগটা একটু স্পেশাল, কারণ কালকে জামাই ষষ্ঠী। তো আজকে আমি আর সুব্রত যাব বহরমপুরে। তো কালকে সকালে যাব না, আজকে রাতেই যাব। তো আজকে সারাদিনে কি কি করছি সেটা তোমাদেরকে এই ভিডিওটাতে দেখাবো। তো তোমরা কিন্তু প্রথম থেকে শেষ অবধি অবশ্যই পুরো ভিডিওটা দেখো। তো এই যে একটু আগে ঘুম থেকে উঠলাম, এখন চা খাচ্ছি। তো আজকে সেরকম বিশেষ কাজের চাপ নেই, কারণ আমরা কেউই বাড়িতে থাকছি না, রান্না বান্নাও আজকে সেরকম করবো না, কারণ খাওয়ার লোক নেই। তো আজকে সেরকম কাজ নেই, কিন্তু বড় একটা কাজ আছে, প্যাকিং করতে হবে। দুদিনের জন্য প্যাকিং মানে অনেক বেশি আমার কাছে। তো তোমরা দেখতে থাকো আমি কি কি করছি। তো বন্ধুরা, চা খাওয়া তো কমপ্লিট, কিন্তু আমার ঘরের অবস্থা দেখো কি হয়ে আছে। না বিছানা গোছানো হয়েছে, না জামা কাপড় গোছানো হয়েছে। তো এখন আগে চটপট আগে ঘরটা গোছাই, তারপরে অন্য কাজের কথা ভাবা যাবে। তো তাড়াতাড়ি করে তো আমি ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো এই যে সুব্রতর তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখনও কাজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। ওকে কতবার বলছিলাম যে তাকাও না একবার এদিকে, কিন্তু কিছুতেই তাকাচ্ছিল না। তো বন্ধুরা, সুব্রত তো অফিসে চলে গেল, তো আমার এখন জলখাবার খাওয়া হয়নি। তো আজকে পেটটা কেমন ব্যথা ব্যথা করছে, তো সেরকম ভাবে কিছু জলখাবার খাবো না। তো জলখাবার খাওয়ার পরে রান্না শুরু করব। তো দেখো, জলখাবার তো খাবো শান্তিতে বসে, তো এর মধ্যে লোডশেডিং হয়ে গেল, কারেন্ট চলে গেছে। এত গরম লাগছে যে কি বলবো। তো চলো আমার সাথে রান্না করে। তো পেটে ব্যথা তো করছে, কিন্তু কিছু তো খেতে হবে, ওই জন্য এমনি নর্মাল শসা দিয়ে মুড়ি মাখিয়ে নিয়েছি। তো জলখাবার খেয়ে রান্নাঘরে চলে এলাম। তো এখনো অবধি আমার মাছ সবজি কিছুই ধোয়া হয়নি, মানে জোগাড় হয়নি। তো প্রথমে জোগাড়টা করে নিই, তারপরে রান্না শুরু করব। তো তোমাদের তো আগেই বলেছিলাম আজকে বেশি কিছু রান্না করব না। তো এখানে কলমির শাক আছে, শাক রান্না করব, আর ছোট রুই মাছ আছে, তো এটাকে আলু পেঁয়াজ দিয়ে মাছ চচ্চড়ি করব। তো প্রথমে আমি কলমির শাকটা রান্না করব, তার জন্য আমি কড়াইয়ে তেল গরম করে এখানে কাঁচা লঙ্কা আর রসুন থেতো করে দিয়েছি। তো রসুনটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে আমি শাকটা দিয়ে দেব। শাক তো দিয়ে দিয়েছি, এবার লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে ঢাকা দিয়ে দেব। তো শাক তো সিদ্ধ হয়ে এসছে আর জলও শুকিয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো শাকটা আমি নামিয়ে নিলাম। তো এবার করব মাছ চচ্চড়ি, তার জন্য প্রথমে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আজকে আমরা মানুষ অল্প, তাই জন্য মাছও অল্প। তো রান্না করতে করতে তো আমি ঘেমে একেবারে স্নান হয়ে গেছিলাম, খুব শরীর খারাপ করছিল। তো এখানে আমি লেবুর জল করে নিচ্ছি, দেখি লেবুর জল খেয়ে শরীরটা যদি একটু ঠিক হয়। তো মাছগুলো ভাজতে দিয়ে তো আমি লেবুর জল নিয়ে ঘরে এসে একটু ফ্যানের হাওয়ায় বসলাম। এখন লেবুর জলটা খেয়ে একটু শান্তি লাগছে। তো মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। ছোট রুই মাছ হলে কি হবে, মাছগুলোর পেটে অনেক ডিম ছিল। তো মাছগুলোকে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তো এখানে আমি মাছ চচ্চড়িতে দেওয়ার জন্য জিরি জিরি করে আলু পেঁয়াজ কেটে নিয়েছি, আর আছে টমেটো আর কাঁচা লঙ্কা। তো এখন আমি তেলের মধ্যে এই সমস্ত কিছু একসাথে দিয়ে দিলাম, আর তার সাথে সাথে লবণ এবং হলুদও দিয়ে দিয়েছি। ভালোভাবে এই সমস্ত কিছুকে একসাথে ভেজে নেব। তো ভালোভাবে সব কিছুকে আমি তেলের মধ্যে ভেজে নিয়ে এর মধ্যে জল ঢেলে দিলাম। তো এবার আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তারপরে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো। তো আমি মিডিয়াম আঁচেই রাখবো। তো ঝোল তো ফুটে গেছে আর সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো তোমাদের একটা কথা বলে রাখি, মাছ চচ্চড়ি বেশি ঝোল ঝোল হয় না, একটু মাখা মাখা করেই রাখতে হয়। তো আমার মাছ চচ্চড়ি কমপ্লিট, এবার আমি নামিয়ে নেব। তো মাখা মাখা করে মাছ চচ্চড়িটা আমি নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর তার সাথে সাথে বাকি যে সমস্ত কাজগুলো ছিল আমি সব তাড়াতাড়ি করে নিয়েছি। তো আমি এখন স্নান করতে যাব। তো স্নান করে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এইমাত্র স্নান সেরে উঠলাম, কিছু কাপড় জামা ধোয়ার ছিল, তো বাকি সমস্ত কাজ সেরে এখনই স্নান সেরে উঠলাম। কিন্তু স্নান সেরেও মনে হচ্ছে শান্তি হচ্ছে না, এত গরম পড়েছে। তো এখন সোজা চলে যাবো রান্নাঘরে, প্রচণ্ড খিদে পেয়েছে, আগে লাঞ্চটা করব, তারপরে তো শুরু করতে হবে প্যাকিং। তো আমার এখন অবধি কিচ্ছু গোছগাছ হয়নি। তো খাবারটা খেয়ে একটু রেস্ট নেব, তারপরে প্যাকিং শুরু করব। তো চলো আগে খাবারটা খেয়ে নিই, তারপরে অন্য কাজ করা যাবে। তো বন্ধুরা, এই যে খাবার বেড়ে নিয়ে বসে পড়েছি। আজকে তো শাক আর মাছ চচ্চড়ি হয়েছে। মাছ চচ্চড়িটা এতটা টেস্টি হয়েছে যে এটা দিয়ে আমার পুরো ভাত খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, দুপুরবেলায় খাওয়া দাওয়া করবার পর তো আমি ঘুমিয়ে গেছিলাম, ঘুমানোর ইচ্ছা একদমই ছিল না, কিন্তু এত গরমে শরীর ক্লান্ত লাগছিল যে আমি ঘুমিয়ে গেছিলাম। তো আমার তো প্যাকিং কিচ্ছু হয়নি,
কিচ্ছু গোছগাছ করা হয়নি। তো এখন 5:30 বাজছে, অনেকটা দেরি হয়ে গেছে, সন্ধ্যাবেলায় বেরোনোর কথা আছে আমাদের। তো এখন ঝটপট করে প্যাকিংটা করে নি, চলো দেখতে থাকো আমার সাথে। তো এই যে আমার আর সুব্রত জামা কাপড় যেগুলো আমি নিয়ে যাব সেগুলো আমি সব বের করেছি, কিন্তু সবই অগোছালো হয়ে পড়ে আছে। তো এবার আমি চটপট করে গুছিয়ে নেব, নাহলে বেরোতে অনেকটা লেট হয়ে যাবে। তো অবশেষে এতক্ষণ ধরে গোছানোর পরে আমার প্যাকিং কমপ্লিট হলো। তো দুটো বড় বড় ব্যাগ হয়েছে। আমি জানি না কি করে বাইকে করে এতগুলো ব্যাগ আমি নিয়ে যাব। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আমার গোছগাছ একদমই কমপ্লিট। তো এবার আমাকে রেডি হতে হবে। সুব্রত অলরেডি কাজ থেকে চলে এসছে। তো এবার আমি রেডি হয়ে যাব, তারপর বেরিয়ে পড়ব। তো এখানে বাড়ি নিয়ে যাওয়ার জন্য কিছু জিনিস এনেছি, তো তোমাদের একবার দেখাই। এখানে আম আছে আর দই মিষ্টি আছে, এগুলো বাড়িতে নিয়ে যাব। তো যা যা রিচুয়ালস থাকে আর কি। আর তাছাড়াও মা বাবার জন্য কিছু তো নিয়ে যেতে মন চাই, তাই না? তো আমি তো সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে গেছি, এবার বেরোবো। তো দেখো বন্ধুরা, এতগুলো ব্যাগপত্র নিয়ে আমার অবস্থা কি। একটাকে তো নিচে ঝুলিয়েছি আর এই দুটোকে আমাকে হাতে ধরে নিয়ে যেতে হবে। তো অবশেষে অপেক্ষার অবসান তো হলো, মানে বাড়ি তো পৌঁছে গেলাম। তো বন্ধুরা দেখো মায়ের রান্না করে চলে এসেছি দেখতে যে মা কি রান্না করছে। এই যে আজকে স্পেশাল ডিশ রান্না হচ্ছে তরকা, আর এই যে এখানে ময়দা মাখা হচ্ছে, রুটি করা হবে। তো তরকাটা প্রায় হয়ে এসছে, এখনো মায়ের রুটি ভাজা হয়নি। তো আবার দেখা হবে খাওয়ার সময়তে। তো এই যে বন্ধুরা খেতে বসে পড়েছি। তো মা এখানে গরম গরম তরকা পরিবেশন করছে, আর এখানে আম কেটে রাখা হয়েছে। তো আমি আর সুব্রত খেতে বসে পড়েছি। তো এবার গরম গরম রুটি তরকা খেয়ে নেবো, আর তর সইছে না। তো বন্ধুরা এইমাত্র ডিনার করে উঠলাম, তো একটু পরে ঘুমোতে যাব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। তো কালকেই তো জামাই ষষ্ঠী, তো তোমরা জামাই ষষ্ঠীর নতুন ব্লগ অবশ্যই দেখতে পাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর লাইক শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই, গুড নাইট।